আজ মহালয়া। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলেই বিশ্বাস করা হয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয়। আগের বছর আমি বাবুঘাটে গেছিলাম মহালয়ার পূর্ণতিথিতে, যার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। এবছর আমাদের বাড়ি প্রথম দুর্গাপুজো করা হবে। তার জন্যই আজ মহালয়ার দিন আমি চলে গেছিলাম যেখানে আমরা প্রতিমা তৈরি করতে দিয়েছিলাম। শুধু আমি না, সঙ্গে ছেলেও গেছিল। সেখানে মায়ের এখন গায়ে রং বসছে। একই ধরনের অনেক প্রতিমা এখানে দেখলাম, তার মধ্যে নিজেদের কোনটা সেটা আমি প্রতিমা শিল্পীকে জিজ্ঞাসা করলাম। মায়ের গায়ে তখন হালকা রং বসেছে, পুরো রং কমপ্লিট এখনও হয়নি। প্রতিমা শিল্পীর সহকারী যারা আছেন তারাও বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ গয়না তৈরি করতে, কেউ মায়ের গায়ে রং দিতে এবং কেউ কেউ মাকে সাজাতে ব্যস্ত। বাজলো পূজার ঘণ্টা, আর বেশি দিন নেই মা আসতে। শিল্পীর হাতের কাজ সত্যিই অনবদ্য। অসাধারণ সুন্দরভাবে মায়ের চোখ আঁকছে। আমরা বাড়ির কাছাকাছি আমাদের মূর্তিটা তৈরি করতে দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যেই প্রতিমাটি আমরা রথের দিন প্রথম এসে আয়না দিয়ে গেছিলাম, আজ এসেছিলাম সেটার কাজ কত দূর তা দেখতে। মনটা ছটফট করছিল, দেখে আসি মাকে একবার। প্রথমবার যেহেতু ঘরে আনছি, তাই ছেলেও বলল যে চলো মা, গিয়ে দেখে আসি। কাদা মাটি দিয়ে একটি সুন্দর পছন্দসই আকারে সেই কাদা মাটিটাকে তৈরি করে একটি মূর্তি গঠন করা একমাত্র পারে একজন প্রতিমা শিল্পী, একজন মৃৎশিল্পী। প্রকৃতি যতই বিরোধিতা করুক বৃষ্টি দিয়ে, কিন্তু সঠিক দিনে এরা ঠিক পৌঁছে দেয় কাদা মাটিকে একটা সুন্দর রূপ দিয়ে। প্রণাম আপনাদের। বাঙালিদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সেরা উৎসব হচ্ছে দুর্গাপুজো। এই উৎসবকে কেন্দ্র করেই প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তাদের নিপুণ হাত কাদামাটি, খড়, বাঁশ, সুতালি রং ও তুলি দিয়ে গড়ে তুলেছেন এক একটি অসাধারণ প্রতিমা। এর জন্য তারা দিন রাত পরিশ্রম করে চলেছেন। অসংখ্য প্রণাম তাদের। আগামী বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপুজো। আজ এক বুধবার আর আগামী বুধবার হচ্ছে ষষ্ঠী। আর বেশি দিন নেই হাতে। পুজোর তোড়জোড় খুব জোর কদমে চলছে। সঙ্গে থাকবেন অবশ্যই। এবারে দুর্গাপুজোর প্রতিটা ক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। আমার বাড়ির পুজো দেখতে আমার সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবেই না আমার বাড়ির পুজো দেখতে পারবেন। নমস্কার।